নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে ফিরে এলাম আপনাদের কাছে। অনুষ্ঠান বাড়ির স্টাইলে টমেটোর এই মুখরোচক চাটনিটা আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। দেখুন, আমি আমসত্ত্ব নিয়ে নিয়েছি। আমি আমসত্ত্বটা কেটে নেব। আমসত্ত্ব আমি কেটে নিয়েছি। এরপরে আমি খেজুর কেটে নেব। খেজুর আমি কেটে নিয়েছি। আমি 500 গ্রাম টমেটো নিয়েছি। এরপরে আমি টমেটোটা কেটে নেব। আমি টমেটোগুলো ধুয়ে নিয়েছি এবং বোটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি টুকরো টুকরো করে কেটে নেব। আমি লাল পাকা টমেটো নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন চাটনির জন্য লাল পাকা টমেটো নিতে। টমেটোটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্নায়। আমি 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে আমি ফোড়নে দেব 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব হাফ টিস্পুন কুচানো আদা। ফোড়নের মিষ্টি গন্ধ বেরোলে আমি দিয়ে দেব টমেটো কুচানো। টমেটোগুলো দেওয়ার পরে একটু আমি নাড়াচাড়া করে নেব। এরপরে আমি দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 2 চামচ মতো বিট লবণ। বিট লবণের চাটনির স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এই জন্য আমি বিশেষ করে আচারের চাটনিতে একটু বিট লবণটা দিয়ে থাকি। আপনারাও ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগে আচারের চাটনিতে বিট লবণ দিলে। এরপরে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। তারপর টমেটোকে একটু হাতার সাহায্যে ম্যাশ করে নেব। এরপর আমি দিয়ে দিলাম টমেটোর মধ্যে 1 বাটি আঙুর। আমি টমেটোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। তারপরে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এরপরে আমি দিয়ে দেব চিনি। আমি 500 গ্রাম টমেটো নিয়েছিলাম। আমি 500 গ্রাম টমেটোর জন্য 400 গ্রাম চিনি দিয়ে দেব। আপনারা কম বেশি করে দিতে পারেন। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেইভাবেই মিষ্টিটা দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এরপরে আমি কাজু বাদাম দিয়ে দেব। টমেটোর চাটনিতে আমি দিয়ে দেব তেঁতুলের কাঠ। আপনারা লেবুর রস দিয়েও করতে পারেন। তেঁতুলের কাঠটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব, জলটা শুকিয়ে আসা পর্যন্ত। চাটনির জলটা শুকিয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দেব খেজুর। এরপর দিয়ে দেবো আমি আমসত্ত্ব। এই চাটনিটায় আমি কিশমিশ দিইনি, আপনারা কিশমিশ দিতে পারেন। আমি যেহেতু আঙুর ইউজ করেছি সেই জন্য আমি কিশমিশটা দিইনি। দেখুন, আমার চাটনিটা রান্না হয়ে গেছে, ঘনও হয়ে গেছে, দেখতেও ভীষণ সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি চাটনিতে একটা ভাজা মশলা দিয়ে দেব। এতে করে চাটনির স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। এই মশলাটা আমি তৈরি করেছি 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া, 1 চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা যদি চাটনিতে দেওয়া হয় সুন্দর একটা ফ্লেভার আসে। চাটনির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।